আর আজকে আরও বেশ কিছু ডিসিশন এসছে, তার মধ্যে আমি আজকে হোম অ্যাডভাইজার জানিয়েছেন যে তাকে আজকে সকাল 9টার সময় অস্ট্রেলিয়ান হোম মিনিস্টার তাকে ফোন করেছিলেন, টনি পার্ক, এবং উনি জানিয়েছেন যে আজকে এখন থেকে বাংলাদেশিদের জন্য যে ভিসা প্রসেসিং এইটা ঢাকা থেকে হবে। এটা আগে নিউ দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু আপনারা জানেন যে এটা কিছু অসুবিধা তৈরি হচ্ছে, তো সেই জন্য অস্ট্রেলিয়ার তরফ থেকে কালকে এসে অস্ট্রেলিয়ান অ্যাম্বাসাডার জানিয়ে গিয়েছিলেন, আজকে অস্ট্রেলিয়ার হোম মিনিস্টার, আজকে আমাদের হোম অ্যাডভাইজার লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তাকে ফোন দিয়েছিলেন। এবং এটা আপনারা জানেন যে গত 31শে অক্টোবর টনি পার্ক বাংলাদেশে এসেছিলেন, তখন তার সাথে চিফ অ্যাডভাইজারের কথা হয়েছিল। চিফ অ্যাডভাইজার এই অনুরোধটা করেছিলেন যে যাতে বাংলাদেশের মানুষরা, বাংলাদেশের ন্যাশনালরা যাতে ঢাকার থেকেই ভিসা প্রসেসিং করতে পারে। তো আমরা তাকে এই প্রসেসটা এখন থেকে ঢাকা থেকে শুরু হবে। এই ছিল আজকে মোটামুটি ক্যাবিনেটের মূল ডিসিশনগুলো। আর আজকে ক্যাবিনেটে জানানো হয় যে প্রায় 1,72,000 পজিশন খালি আছে, এবং আমাদের চিফ অ্যাডভাইজার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের যে সেক্রেটারি তাকে বলেছেন যে আরও জানতে, যে আরও বিস্তারিত এটার উপরে জানাতে, যে কতটা পোস্ট খালি আছে এবং সেই ব্যাপারে সামনে কি কি মেজার নেওয়া যায়, কিভাবে রিক্রুটমেন্ট করা যায় সেটা জানার জন্য উনি এটা তাকে জানিয়েছেন, তাকে বলেছেন। আমাদের সাথে ইন্ডিয়ার খুবই ভালো সম্পর্ক আছে। আপনারা দেখেছেন যে আমাদের যে 7 মাসে আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট 7 মাস ক্ষমতা নেওয়ার পরের থেকে ইন্ডিয়ার সাথে আমাদের ট্রেড আরও বেড়েছে। আমাদের সম্পর্কটা ভালো, তবে ভিসার বিষয়ে কিছু জটিলতা আছে, তো সে বিষয়ে আমরা এটা ফরেন মিনিস্ট্রি বলতে পারবে। বাট আমরা ইন্ডিয়ার সাথে আমরা সুসম্পর্ক চাই, অবশ্যই সেটা ন্যায্যতা, সমতা এবং মর্যাদাপূর্ণ একটা সম্পর্ক হতে হবে।